আমরা অবস্থান করছি মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের অফিস রুমে, অর্থাৎ প্রধান শিক্ষকের ছাত্রের এই যে রেজাল্ট, একে তো আসলে জালিয়াতি বলা যায়। এটা করার পিছনে কারণ আপনাদের কি কারণটা কি মনে করেন? ডিজিটাল পদ্ধতিতে রেজাল্ট দিছি, জি জি, যেটা একজন লোক যদি আমেরিকা থাকে, সে আমেরিকা থেকে আমার রেজাল্টটা সে দেখতে পাবে। আপনার এই পদ্ধতি কি সমস্ত স্কুলে চালু আছে নাকি? না, আমার এই পদ্ধতিটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, মানে খুলনা অঞ্চলে কোন স্কুলে আছে নাকি আমার জানা নাই, তবে অনলাইনে এই সিস্টেমটা অনলাইনে আমি আমার স্কুলে আমি চালু করছি এই প্রথম, এর আগে চালু ছিল না, আমি প্রথম চালু করছি। এই রেজাল্ট কিন্তু বদলা, সে করতে পারবে, চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তাহলে আপনার এই ছাত্রের রেজাল্ট এরকম করার পিছনে কারণ তাহলে আপনি মনে করেন এই লটারি সিস্টেমে ছাত্ররা আসার কারণে আপনাদের অসম একটা মেধা এখানে মেধার কারণে সে এই বাচ্চাটা এই ধরনের চিন্তা সে গভর্নমেন্ট স্কুলে চিন্তাই করা যায় না, সেইভাবে সে চেঞ্জ করে দেখেন। তারপর আপনারাও দেখলেন যে সে তার ভিতর কিন্তু কোনো অনুভূতি নাই, এবং সে আমার শিক্ষককে দায়ী করতেছে, আমার চ্যালেঞ্জ করতে। তার মানে শিক্ষককে চ্যালেঞ্জ করা মানে আমাকে চ্যালেঞ্জ করা, কারণ আমি তো প্রধান শিক্ষক, আমার স্বাক্ষর রয়েছে ওখানে, আমার শ্রেণী শিক্ষকের স্বাক্ষর রয়েছে। সে রেজাল্ট জালিয়াতি করে সেইভাবে এখন যে প্রতিষ্ঠানটা এটা করেছে, যে কম্পিউটার, তারা নাকি তাকে বলে দিচ্ছে যে না বলার জন্য, যে কারণে সে কোনোভাবেই সে স্বীকার করতেছে না। তাহলে এইভাবে করলে তো স্কুল চালানো তো মুশকিল। যে এইভাবে যদি সব বাচ্চারা, অনেকেই আমার কাছে, অন্য ছাত্র এসে আমার কাছে রিপোর্ট করছে, স্যার সব সাবজেক্টে A+ দিয়ে শুধু গণিত আর ইংরেজিতে এ দিচ্ছে। আপনি প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন? আমি তো এইটা আজকে আমার নলেজে আসছে যে এই ধরনের কেউ আমি এই বছরে যে কায়দায় রেজাল্ট দিছি, আমি মনে করিনি যে এইটা জালিয়াতি হবে, কিন্তু এইটা যে জালিয়াতি হতে পারে আজকে আমি এটা জানতে পারছি। আচ্ছা, এবং এটা ধরছি। এর আগে আমি এটা জানতে পারিনি, বা কেউ এসে বলে নাই যে স্যার আমার ছেলে পাস করেছে সব সাবজেক্টে, কিন্তু আমি রেজাল্ট দেখতেছি। এ তো গার্জিয়ান সে নিজে দেখছেন, এইটা রেজাল্ট দেখছে ওখানে 5 সাবজেক্টে ফেল। আবার আমার স্কুলে যে রেজাল্ট উনি ওখান থেকে সে জালিয়াতি করেছে, সেখানে সে দেখা যাচ্ছে অল বিষয়ে সে পাস। এটা তো উনি দেখার পরে উনি যখন মিলতেছে না, তখন উনি আমার কাছে এসে বলছেন। বলার সাথে সাথে আমি এই যে রেজাল্ট আপনার বলার সাথে সাথে আমি রেজাল্ট কার্ডটাই যে অনলাইনে আমি বের করছি, এই যে বের করে দেখলাম যে না, তার 5 সাবজেক্টে ফেল আছে। এবং স্যারের সাথে বলার সাথে সাথে আমার স্যার এত সুন্দর ডিজিটাল, যে আপনি আপনি খাতা দেখলে দেখেন যে উনি কিভাবে অ্যাটেন্ডেন্স খাতা উনি সব স্টুডেন্টের কয় সাবজেক্টে ফেল করছে সব ওইখানে রেকর্ড, এবং কতদিন উনি ক্লাস করছে সেটাও উনি রেকর্ড করে রাখছেন। উনি সাথে সাথে আমার বললেন যে 5 সাবজেক্টে ফেল করছে, সেই মাসে মাত্র 1 দিন আইছে, গত মাসে 2 দিন আইছে এই ছাত্র। হ্যাঁ, এই যে সেই স্কুলে আসে না, অথচ আমি কিন্তু সব মানে অ্যাসেম্বলিতে সব টিচারদেরকে বলেছি, আমাদের স্কুল গ্রুপ আছে, স্কুলে একটা মাগুরা সরকারি বিশ্ববিদ্যালয়ের একটা আছে, আপনার এই যে ওটাকে পেজ আছে, এই পেজে দিয়ে দেওয়া আছে। এই দেখেন আমার শিক্ষকের, এই দেখেন এই যে যারা ফেল, হ্যাঁ, এই যে কয় সাবজেক্টে ফেল, কয়টা সব কিছু এখানে দিয়ে আছে। আচ্ছা, আপনাদের এই যে অনুপস্থিতির কারণে কোনো ব্যবস্থা নেন না আপনারা? অনুপস্থিতির জন্য ব্যবস্থা নিয়েছি, এবং এর জন্য এখন আমার এত উপস্থিতি আপনি চিন্তা করতে পারবেন না। গতকালে ওই এটা দিয়ে তো টিফিনের খাতাটা আমার 480 মতো, এবং ডে মর্নিং মানে প্রায় কাছাকাছি অনেক উপস্থিতি। এখন আগে তো আপনার 30% উপস্থিত ছিল, আর এখন সেইতে মানে 80% 90%, কোন কেসে 90%-এর বেশি উপস্থিতি। দর্শক মণ্ডলী, আমরা মাগুরা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এসে যে বিষয়টি জানতে পারলাম, একটি নবম শ্রেণীর ছাত্র সাবজেক্টে ফেল ছিল, সেই ফেলটি পাস দেখিয়ে গার্জেনকে সন্তুষ্ট করেছে। তো যাই হোক, আসলে শিক্ষক মণ্ডলীদের সঙ্গে বা প্রধান শিক্ষকের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পারলাম, বর্তমানে এই লটারি যে সিস্টেমটা, এই সিস্টেমের কারণে মেধা নির্ণয়ের সুযোগ নাই। এখানে যে কেউ ঢুকতে পারে, লটারিতে যার ভাগ্যে বাঁধবে সেই ঢুকবে। আর যার কারণে এই মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। জালের এতটুকু বয়সে, অপরিণত বয়সে জালের মতো একটা পদক্ষেপ এতটুকু বাচ্চা শিশু নিয়েছে।
তা সরকারের কাছে আসলে বিষয়টি খতিয়ে দেখার দরকার। এ ধরনের গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠে এই বিষয়টা কি আসলে সঠিক হচ্ছে কিনা।